মানুষ বেঁচে থাকে তার কর্মে। মানুষের কর্ম যত ভালো, ঠিক তত সে মানুষের মুখে মুখে তার কদর, তার মুখে মুখে তার সুনাম সারাটা জীবন বহমান থাকে। আমরা আসলে সবাই চেষ্টা করব আমাদের কর্মটা ভালো করার জন্য। যদি আমরা আমাদের কর্মটা ভালো করি, তাহলে আমরা সবসময় মানুষের অন্তরে বেঁচে থাকব, যখানেই থাকি না কেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যেখান থেকে সংযুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এক কাপ চা নিয়ে সকাল সকাল চলে আসলাম। আমি আসলে নাস্তা করতেছি, শুধু চা আর রুটি গরম করে চা দিয়ে খাইতেছি। আসলে কি, আমার এই ডিম যদি এখানে তো ডিম ছাড়া ওইভাবে অন্য কিছু নাস্তা করার মতো নাই। তো প্রতিদিন এত ডিম খেলে প্রবলেম হয়ে যায়, প্রেশার অনেক বেশি হাই হয়ে যায়। এই কারণে আমি ডিমটা অনেক অ্যাভয়েড করি এখন। আবার গতকালকে ডিমের তরকারি খেয়েছি, দুপুরে রান্না করছিলাম ডিমের তরকারি। তো এই কারণে সকালে আর ডিম খাইতেছি না। আর এমনি তো এখন ভালোও লাগে না ডিম দিয়ে নাস্তা করতে। তো কি করি, কখনো কেক খেয়ে ফেলি, বা কখনো চা দিয়ে যদি একটা রুটি খেয়ে ফেলি, বা কখনো কোনো একটা বিস্কিট খেয়ে পানি খেয়ে ফেলি। ওইভাবে করিই না নাস্তা। তবে এখন চিন্তা করলাম সময় আছে, নাস্তাটা খাই না। আর শীত তো, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, যদি একটু চা না খাই তাহলে ভালো লাগে না। এর জন্য চা দিয়ে রুটি দিয়ে ভিজে ভিজে খাইতেছি। সেই মজা। সত্যি কথা বলতে আমার কিন্তু গরমের দিনে চাটা খুব বেশি ভালো লাগে না। তবে হ্যাঁ, যখন খুব বেশি চায়ের নেশা হয় তখন আমি একটু চা খাই। আদারওয়াইজ কিন্তু আমি খুব একটা গরমের মধ্যে চা খাই না, কারণ এমনিতেই খুব গরম থাকে। বাট শীতের সময় কিন্তু আমার চা প্রচুর লাগে। আমি সকালে চা খাই, দুপুরে চা খাই, রাতে চা খাই। তবে শীতের সময় আমি বেশি চেষ্টা করি রং চা খেতে। আর এখানকার বিশেষ করে আসলে বাংলাদেশের রং চাটা অত বেশি ভালো লাগে না। এখানকার রং চাগুলি অনেক বেশি মজা। এটার একটাই কারণ, সেটা হচ্ছে আরব দেশে অনেক ভ্যারাইটিস রকমের চা পাওয়া যায়, যেটা সত্যি কথা হয়তো বা আছে, এখন আছে, তবে আমি দেখি নাই আর কি। আমি যখন ছিলাম বা আমাদের ফ্যামিলিতে কখনো এরকম ভ্যারাইটিস রকমের চা নিয়ে আসে নাই। ঠিক আছে, যেমন আমি শুধু এখানে না, আমি যখন লেবানন ছিলাম, জর্দান ছিলাম, আমি দেখতাম ওরা অনেক ফ্লাওয়ারের রটি খেত। হ্যাঁ, অনেক ধরনের ফ্লাওয়ারের পাপড়ি দিয়ে রটি বানাইতো, খাইতো। তারপরে জাঞ্জাবিলের রটি, শুধু জাঞ্জাবিল, কিন্তু অন্য কিছু না, উইদাউট চা পাতা ছাড়া। তারপরে হচ্ছে আপনার পুদিনা পাতা চা, শুধু পুদিনার পাতার, এরকম অনেক ভ্যারাইটিস রকমের ফ্লাওয়ারের চা ওরা করতো। তো আমি দেখি যে ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে, দেন চায়ের কালারটা অনেক সুন্দর আসে, এবং খেতেও ভালো লাগে, আর শরীরের জন্য না অনেক বেশি ভালো। যেমন এখানে একটা পাতা পাওয়া যায়, হ্যাঁ, সেটাকে বলে হচ্ছে ম্যারামিয়ে, পাতাটার নাম আরব দেশে। আমি আসলে আমার খেয়াল থাকে না, আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো একটা সময়। যেমন এই পাতাটা, ম্যারামিয়ের এই পাতাটার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে না, কিন্তু এই পাতাটা এত উপকারী। ওরা আরবরা যখন হচ্ছে আপনার কোনো পেটে ব্যথা হয়, ধরেন কোনো কিছু খাবারের জন্য পেটে অনেক সময় হয় না আমাদের পেটে ব্যথা, তখন সাথে সাথে ওরা ওই ম্যারামিয়েরটাকে কী করবে জানেন, গরম পানিতে চায়ের মতো দিয়ে তারপর হচ্ছে চায়ের মতো করে খাবে, সাথে সাথে ব্যথাও দাও। এরা কিন্তু আরবদের কিন্তু খাবারের বেলা এরা অনেক বেশি সেন্সিটিভ, এবং এরা এত ফ্রেশ এবং ভালো খাবারটা খায়। যদি দেখেন, আরব দেশে কিন্তু চায়ের বাগান নাই, তাই না? এরা কিন্তু বাহির থেকে ইম্পোর্ট করে চা পাতাটা। তো কিন্তু আমাদের দেশে কিন্তু চায়ের বাগান আছে, সিলেটে কত সুন্দর বাগান, তাই না? কিন্তু আমরা এত ফ্রেশ চা কিন্তু খেতে পারি না। এখানে যে চায়ের যে পাতা এত সুন্দর, এত মোটা মোটা দানা, এত ফ্রেশ দানা। আর আমাদের বাংলাদেশে যে আমরা চা খাই, বেশিরভাগ দেখা যায় দানাগুলি একেবারে মিক্ষীণ, এক গাদা পাতি দিলে চায়ের কালার হয়, তারপর সেরকম পারফেক্ট কালার আসে না। আর এখানকার চা পাতা যদি আমি একটু দেব, অনেক সুন্দর কালার চলে
চলে আসে। আসলে সেটাই বলে যে নিজের দেশে চা পাতার গাছ থাকা সত্ত্বেও আমরা তো ভালো চা খেতে পারি না। এখানে আসলে চায়ের বিশেষ করে আরবিয়ানরা কিন্তু রং চাটাই বেশি খায়। বিশেষ আর এইখানে মানে এই যে কাতারে আসার পরে আমি দেখলাম যে দুধ চা এরা খায়, কিন্তু জর্দান লেবানন তো জীবনেও দেখিনি দুধ চা খেতে। এরা অলওয়েজ রং চা। আর ওখানে তো অনেক ঠান্ডা থাকতো, ঠান্ডার মধ্যে কিন্তু র চাটাই হচ্ছে বেস্ট। আরবদের আসলে বাসায় মেহমান আসলেও কিন্তু ওরা হচ্ছে রটিটাই খাওয়ায়, মানে র চাটাই খাওয়ায়। এটা ওদের কাছে খুবই স্পেশাল একটা মানে আপ্যায়নের তালিকাতে পড়ে। রটি আর হচ্ছে আপনার গাহুয়া, এই দুটা তো মোস্ট থাকবেই একদম, মানে এটা বলার অপেক্ষাই রাখে না। গাহুয়া আর হচ্ছে রটি। অনেক সময় অনেক ধরনের পাতা লতা ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে মানে এগুলি চা করা হয়। ইভেন ওয়ান টাইম যে প্যাকেটগুলি ওগুলিও পাওয়া যায় আপনার হচ্ছে ফ্লাওয়ারের ফ্লেভারের নর্মাল। আরেকটা কথা বলি, রুম্মান আছে না, সরি মানে রুম্মান তো আপনারা চিনবেন না, আনার আছে না, আনারকে এখানে আরবিতে রুম্মান বলে। আনারের চা পর্যন্ত আছে জানেন। মজা না? আনারের চা পর্যন্ত, আর মানে আনারের ফ্লেভার আসবে, স্ট্রবেরির চা আছে স্ট্রবেরি ফ্লেভার আসবে, তারপরে হচ্ছে আপনার লেমন ফ্লেভারের চা আছে, শুধু লেমনের ফ্লেভার আসবে, মাল্টা ফ্লেভারের চা আছে, মানে অনেক ভ্যারাইটিস রকমের চা, যেটা আগে আমি কখনো কোথাওই দেখিনি। আরব দেশে এসে অনেক ধরনের চায়ের দেখলাম। তবে হ্যাঁ, এবার আমার খুব ইচ্ছে আছে আমি বাড়িতে যাওয়ার সময় আমি কিছু চা এখান থেকে নিয়ে যাব বাসার জন্য। আসলে এখানকার চা খুব ভালো, চা পাতাটাও খুব ভালো। মানে ওই যে বললাম না, বাইরের দেশ থেকে যদিও ওরা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট করায়, কিন্তু দেখা গেছে কি ওরা ফ্রেশ জিনিসটা নিয়ে আসে, যেটা আমাদের দেশেও আমরা পাই না। আমাদের দেশে যতই মানে চা বাগান থাকুক না কেন ওইভাবে এটা পাই না। তারপরে যে কফিটা হচ্ছে আমার কিন্তু আগে অনেক কফি খাওয়ার অভ্যাস ছিল যখন জর্দানে ছিলাম, বাট আমি কাতারে আসার পরে কখনোই আর কফি খাই নাই, কারণ আমি ফিল করি কফি খেলে আমার অস্থির লাগে। মানে আগে লাগতো না, কিন্তু আমার এই মানে ডায়াবেটিস সব কিছু হওয়ার পরে আমি যদি কফি খেতে চাই তাহলে আমার বুকের মধ্যে মানে সারাক্ষণ একটা অস্থিরতা লাগে, আর হচ্ছে বুক হার্টব্রেক অনেক বেশি বেড়ে যায়। তো এই কারণে আমি কফিটা বন্ধ করে দিছি। তো কিন্তু আমি আগে প্রচুর কফি খেতাম। মানে কফি খেলে কি হয়, শরীরটা খুব স্ট্রং লাগে, কাজ করার একটা এনার্জি আসে। বাট যখন ফিল করলাম যে না আমার তো খারাপ লাগতেছে, সো দেন আমি এটা স্টপ করে দিছি। তবে হ্যাঁ, রং চাটা খাই, রং চা খেতে আমার খুব ভালো লাগে। তারপর বিশেষ করে হচ্ছে আপনার এই অনেক বেশি মজা লাগে হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে অনেকক্ষণ পানিটাকে ফুটিয়ে তারপরে হালকা একটা লেগার দিয়ে রং চাটা যে কি মজা! আরে বাবা রে বাবা, শীতের দিনে এটা খাওয়া খুবই ভালো। আমি যখন জর্দানে ছিলাম, জর্দানে থাকা অবস্থায় মানে এই চাটা অনেক বেশি খাওয়া পড়তো, এবং ওইখানে যে আমার ম্যাডাম ছিল, ম্যাডাম তারপর হচ্ছে মিস্টার, ওনারা খুবই পছন্দ করতে লং দারচিনি, সরি লং না, এলাচ আর দারচিনি দিয়ে চাটা খুবই টেস্টি হতো আর ভালোও লাগতো। আর ওইখানে পুদিনা পাতারও চা খেতাম, এত মজা পুদিনা পাতার চা, আপনারা ট্রাই করে দেখবেন। হ্যাঁ, রং চায়ের মধ্যে রং চা যখন বানাবেন, বানানো শেষ করে কাপে যখন চাটা ঢালবেন, ঠিক কাপের মধ্যে একটা দুইটা পাতা দিয়ে দেবেন, দেখবেন কি সুন্দর যে একটা ফ্লেভার আসতেছে চায়ের মধ্যে। খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তবে এটা কিন্তু আমার মোস্ট মানে ফেভারিট চা হচ্ছে এই পুদিনা পাতা চা। যদিও পুদিনা পাতা ওইখানে বলে, এখানে তো পুদিনা পাতা বলে না, এখানে বলে নানা পাতা, নানা চা বলে এখানে। হ্যাঁ, কি অদ্ভুত না, এখানে পাতাকে বলে নানা আর বাংলাদেশে মার বাবাকে বলে নানা। যাই হোক, আর এখানে সত্যিকারের নানাকে বলে জিদ্দ বলে এখানে। আসলে যে বলে না, এক দেশের গালি আর এক দেশের বুলি, তো এই হচ্ছে অবস্থা। এক দেশে হচ্ছে গালি আর এক দেশে হচ্ছে বুলি। আচ্ছা, এর মধ্যে বলে রেখে আজকে খুব সিম্পল একটা খাবার করছিলাম, সেটা হচ্ছে ডাল ভর্তা আমার জন্য আর সানির জন্য। আর আম্মা হচ্ছে
বেশ অনেক দিন আগে আপনাদের দেখাইছিলাম, কিছু ভর্তা মাংস এগুলি পাঠাইছে। তো মোটামুটি সব কিছুই খাওয়া শেষ, শুধু টক পাতার একটা ভর্তা ছিল। আমার এই ভর্তাটা খুবই পছন্দ, টক পাতা দিয়ে তারপরে হচ্ছে আপনার কালি জিরা দিয়ে এই ভর্তাটা করে, খুবই টেস্টি হয়। আর এখানে ম্যাডামের মেয়ের জন্য স্যুপ রান্না করতেছিলাম আমি। এই স্যুপটা খুবই টেস্টি একটা স্যুপ, কুকিং ক্রিম দিয়ে এই স্যুপটা রান্না করা হয়। আর ফাইনালি এই যে আমার ভর্তা শেষ। আমি সানিকে বলছি এই সপ্তাহ আর মুরগি ধরবই না, কারণ মুরগি আমার এখন মানে অন্তরের বিষ হয়ে গেছে, একদম খুবই বিরক্তকর একটা অবস্থা। আমি বলছি এই সপ্তাহ মুরগি না, শুধু ভর্তার উপরে এই সপ্তাহটা চলবে। সানি বলতেছে আন্টি ভর্তাই ভালো, মুরগি খেতে আমারও ভালো লাগে না। আর এটা হচ্ছে একদম ফ্রেশ পপকর্ন, যেটা কচি পপকর্ন, এটা আমি এখন স্যুপে দিয়ে দিব। দেন আমি কিন্তু চুলা নিভাই দিছি, আমি স্যুপে দিয়ে দিব। কিন্তু এটা যদি দেওয়ার পরে আমি চুলাটা অন থাকতো তাহলে দুধটা জমে যেত। দুধ বলতে স্যুপটা জমে যেত, কারণ এখানে দুধও আছে। তো এই কারণে আমি পপকর্নটা দিয়ে তারপর চুলাটা নিভিয়ে দিলাম, কারণ পপকর্নটা অলরেডি অর্ধেকটা হওয়া, এটা আর কোনো কুকিং করার প্রয়োজন নেই। এই যে আমার সেই ভর্তা, চুকা পাতা ভর্তা, অনেকে বলে টক পাতা বা অনেক দেশে অনেক নাম, আমি জানি না। আর কালিজিরা আছে এটার মধ্যে, খুবই টেস্টি একটা ভর্তা আর এত মজা, আমার খুবই পছন্দের এটা ভর্তা। তো আজকে আমরা দুপুরে ভাত খেয়েছি এই টক পাতার ভর্তা দিয়ে আর হচ্ছে ডাল ভর্তা দিয়ে।